রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে দায়িত্ব থেকে অব্যাহতি নেবার পরেও বিদ্যমান আইন অনুযায়ী তিনি আজীবন অবসর ভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। শুক্রবার বিকেলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যেতে অপারগতার কথা উল্লেখ করেছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে, নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দি প্রেসিডেন্টস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী রাষ্ট্রপতি ৬ মাসের বেশি দায়িত্ব পালন করলে অথবা পূর্ণ মেয়াদ সম্পন্ন করলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫% হারে মাসিক পাবেন অবসর ভাতা। এছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্টের সেবা পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও তার জন্য প্রযোজ্য থাকবে। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি তার বাসভবনে একটি সরকারি টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমার মধ্যে এর বিল সরকার বহন করবে। এছাড়া একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও তার জন্য বহাল থাকবে। অবশ্য কোনো রাষ্ট্রপতি আগে সরকারের কোনো পদে থেকে অবসর গ্রহণ করে থাকেন, তার অভিপ্রায় অনুযায়ী যে কোনো একটির অবসর সুবিধা নিতে পারবেন। তিনি চাইলে রাষ্ট্রপতি হিসেবে অবসর সুবিধা গ্রহণ করতে পারবেন, আর ইচ্ছা করলে আগের চাকুরিজীবী হিসেবে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ১৯৭৫ প্রণীত রাষ্ট্রপতি অবসর সুবিধা আইনটি আওয়ামী লীগ সরকার ২০১৬ সালের সংশোধনীতে একটি বিতর্কিত পরিবর্তন আনে। অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি আদালত ঘোষণা করলে অবসর সুবিধা পাবে না বলে আইনে যুক্ত করা হয়।